আদেশ করেছেন আমাকে গুরু ভজন এবং পঞ্চতত্ত্ব ভজন করার জন্য। এরপরে মূল অধিবাস কীর্তন কাকাবাবু পরিবেশন করবেন। তাই আমরা অধিবাস কীর্তনের শুভারম্ভ তথা গুরুস্তুতি, গুরু ভজন এবং পঞ্চতত্ত্ব ভজনে মনোনিবেশ করতে যাচ্ছি। আমার কোনো সাধনও নেই, ভজনও নেই, সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমরা মহাপ্রভুকে আহ্বান করতে মনোনিবেশ করছি। তাই আপনাদের সকলের শ্রীপাদবদ্ধে প্রণাম করে আমি অনুমতি চাইছি, আপনারা আমাকে অনুমতি প্রদান করুন মহাপ্রভুকে আমন্ত্রণ জানানোর জন্য। জয় গৌর, জয় গৌর। হ্যালো হ্যালো, হরি বল। ওমে জয় জয় রাধা কৃষ্ণ যুগল প্রেমানন্দে আনন্দে হরি হরি বল, হরি হরি ওম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রেমানন্দে পরম প্রেমময় প্রভুপাদ শিল মিলন গোস্বামী গুরু মহারাজ প্রেমানন্দে শ্রী শ্রী শনি ঠাকুর প্রীতি আনন্দে একবার যার যারা বনাবন গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বলো, হরি 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 হরি।
দুলাল ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তরুণ তমাল বিশাখার কাছে তুমি চিরনিরূপ শিরাদার হৃদয়ে তুমি প্রেমের কৃপ বিশাখার হৃদয়ে তুমি নিরূপ আহা শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা শ্রীদাম সুধাম সখা গোঠের রাখা শ্রীরাম সুরাম সখা অপরূপ লীলা তব তরুণ তমা অপরূপ লীলা তব গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে গীতাই সারথি তুমি যাদব রাখা সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ তমা অপরূপ লীলা তব তরুণ তব গিরিধারী গোপাল ও বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণব শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথ নিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতান শ্রী বিশ্বকান্বিতাংশ ও অনরে পীতমে জডিমে চিরা করুণা অবতীর্ণ কল সমরে প্রিয়ত উন্নত জল রসাংশ ভক্তি শ্রিয়া হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্ধীপিত সদাহৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন ও মজানুলম্বিত ভুজ কনকাবদাত
সংকীর্তনৈকপিতরয় কমলায়াতাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণায় অবতার মুখম করতি বাচাল পঙ্গু লঙ্ঘয়তে গিরি ইয়তে কৃপাত মহং বন্দে পরমানন্দ মাধবম বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগতে গুরু। ওম নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবৃতায় সভক্তায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম এনম চরাচরম তৎপদম দর্শিতমেনম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। অজ্ঞানমে তিমিরঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তায় অবতার ভক্তক্যম নমামি ভক্ত শক্তি বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভদ্রী নমো নমঃ। বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরম বৈষ্ণব পরম পাঞ্চা কলপতর ব্যস্ত কৃপা সিন্ধু পয়ে বচ পতিতানাং পাপন বৈষ্ণবে বৈ নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনম তম গতিমে পরমেশ্বর সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিজয়লক্ষ্মী বিদ্যামে দেহি নমস্তুতে নারায়ণ নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং চৈব ব্যাসম ততো জয়মুদীরয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই অক্ষয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা এই অক্ষয় গোসাই যার দাস জনমে জনমে আমার এই অভিলাষ এই অক্ষয় গোসাই যারে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তৈব 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 গতিরন্নতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দয়াল শ্রী গুরু রণপদমা কেবল লব গতি সদমা দয়াল শ্রী জয় গুরুদেব গৌর কেবল বন্দি আমি সাবধান মতে যাহার সদেবা এইভাবে তো
রিজা যায় প্রাপ্তি হয় যাহা কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা গুরুর মুখ পদ্মবাক হৃদয়ে প্রিয় ঠিক করে দেন হরি বল হরিদা অনমনে না করিও আশা না করিও দয়াল শ্রী গুরুর চরণের অতি এই সেজু তব গতি দয়াল শ্রী চরণের অতি এও সেও উত্তম গতি ওমন যেই প্রসাদে পুরে সর্ব আশা পুরে সর্ব গুরু তুমি বিনে আমার বন্ধু নাই রে গুরু তুমি বিনে আমার বন্ধু নাই রে আমার ভব নদী আমায় পার করাতে গুরু তুমি ছাড়াই আমার বন্ধু নাই রে ভব নদী পার করাতে
ভক্ত সজ্জন, পদকর্তা নরোত্তম দাস ঠাকুর বলছেন, গুরু হলেন আমাদের জীবনের পরম বান্ধব। সংসারের সবাই আমরা গুরুর কাছে যাই, সবাই আমরা দীক্ষা গ্রহণ করি, কিন্তু দীক্ষা গ্রহণ করে হয়তো জানি না গুরু আমাদের জীবনের কেমন হয়। গুরুদেব হলেন ভগবানের মাঝি। এই সংসারে যতদিন আমাদের দেহে প্রাণ আছে, এই অনিত্য সংসারে যতদিন আমাদের দেহে প্রাণ আছে, যখন আমরা বিপদে পড়ি বাবা ছুটে যায়, মা ছুটে যায়, ভাই বন্ধু স্ত্রী স্বামী পতি পরিজন সবাই ছুটে যায় উদ্ধার করার জন্য। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, সেদিন এই ভব সংসারের মায়া ত্যাগ করে আমরা চলে যাবো। সেদিন গুরু ছাড়া ভগবানে আর কেউ সঙ্গে থাকবে না। ওই গুরু হলেন ভগবানের মাঝে। পদকর্তা বললেন, জয় গুরুদেব, তুমি ছাড়া আমার বন্ধু নাই রে। আমার বাবা সিদ্ধ পার করাতে তুমি ছাড়া গুরু আমার বন্ধু নাই রে। তুমি ছাড়াই আমার ত্রিতাব জ্বালা দূর করিতে তুমি ছাড়াই আমার বান্ধব নাই রে। বিতাপ জ্বালা দূর করিতে তুমি ছাড়াই বন্ধু নাই রে। শুধু ভক্তগণ, আমরা গুরুর কাছে গিয়ে তো অনেকজন অনেক কিছুই চাই। গুরুদেবকে প্রণাম করে গুরুর কাছে অনেকে ধন চায়, অনেকে দৌলত চায়, অনেকে সংসারের জন্য চায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর কি বললেন জানেন? বলে গুরুর কাছে ধনও চাইবে না, গুরুর কাছে মানও চাইবে না, গুরুর কাছে শুধু একটাই জিনিস চাইবেন, ওহে গুরুদেব, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, যেদিন সংসারে আমার ভালোবাসার মানুষগুলো আমার সঙ্গে যাবে না, সেদিন তুমি আমার সঙ্গে যেও। সেদিন তুমি আমার সঙ্গে যেও। গুরু সেদিন আমার সঙ্গে যেও। গুরু সেদিন আমার সঙ্গে যেও। যেদিনে সঙ্গে যাবে কেউ যাবে না, সেদিন আমার সঙ্গে যেও। যেদিন সংসারে কেউ যাবে না, সেদিন আমার
শেষের দিনে আমায় দেখা দিও, আমায় শেষের দিনে দেখা দিও। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, আমায় শেষের দিনে আমায় দেখা দিও। যেদিন চলে যাবে শেষের দিনে দেখা দিও। যেদিন আমার ভব পারে আমার কেউ রবে না, আমার শেষের দিনে আমায় দেখা দিও। যেদিন ভব পারে কেউ রবে না, শেষের দিনে আমার দেখা দিও। জীবের নিস্তার লাগি ভগবান হরি ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। ভগবান জগৎ সংসারে গুরু রূপে আবির্ভূত হলেন মানব জাতিকে মুক্তি দেবার তরে। তাই বললেন গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। গুরু হলেন জীবনের পরম পরম বান্ধব। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ওই গুরুদেব আমি এত সুন্দর মানব দেহ পেলাম, কিন্তু সংসার মায়ায় ডুবে গিয়ে গুরুদেব আমি তোমার কথা ভুলে গেলাম। আমার মানব জনম বৃথা গেল, আমার মানব জনম বৃথা গেল। আমার গুরু সেবা না হইল, আমার মানব জনম বৃথা গেল। গুরু সেবা না হইল, মানব জীবন বৃথা গেল। বৈষ্ণব সেবা না হইল, আমার মানব জনম বৃথা গেল। বৈষ্ণব সেবা না হইল, মানব জনম বৃথা গেল। আমি মানুষ হয়ে আমি কি করিলাম, আমি মানুষ হয়ে কি করিলাম। আমি গুরু কি না চিনিলাম, আমি মানুষ হয়ে কি করিলাম। আমি গুরু জগতে আমার গতি কি হইবে, আমার গতি কি হইবে। দয়াল গতির গতি তুমি দয়া, আমার গতি কি হইবে। ভগবতীর গতি তুমি দয়া,
গতি কি হইবে আমার গুরু সেবা করো না বলে আমার গতি কি হইবে? দয়াল আমার গতি কি হইবে হরিদ একটু লোটা কথা আমার গতি কি হইবে? দয়াল আমার গতি কি হইবে গৌর হরিব লোটা কমাই হাইট একটু বাড়া কি হইবে? দয়াল গো তীর গতি তুমি দয়া আমার গতি কি হইবে আউটো বাড়া দেখতে দয়াল আমার গতি হরি বল কি হইবে আমার গতি কি হইবে? অগতি হরি বল গতি তুমি দয়া আমার গতি কি হইবে অগতির গতি তুমি দয়াল আমার গতি কি হইবে? জয় গুরুদেব গুরুদেব জয় 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 গুরুদেব। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহা। এক গ্রামে গঙ্গার তীরে একজন গুরুদেব বাস করতেন। গুরুদেবের আশ্রম ছিল গঙ্গার তীরে, আর গুরুর আশ্রমের শিক্ষা গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে প্রিয় প্রিয় শিষ্যগণ গুরুর আশ্রমে গমন করলেন শিক্ষা গ্রহণ করার নিমিত্তে। দেখবেন গুরুদেবের অসংখ্য অসংখ্য শিষ্য থাকতে পারে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রিয় শিষ্য সংসারে আছে। গুরুর এমন একজন প্রিয় শিষ্য, তার নাম গুরু দিলেন গুরুদাস। গুরুদেব তার নাম রাখলেন গুরুদাস। গুরুর সেবা করেন বলে, গুরু সেবা করার জন্য গুরুর আশ্রমে জীবন যৌবন দিয়েছেন বলে গুরুদেব তার নাম রেখেছেন গুরুদাস। সমস্ত শিষ্যের মধ্যে আশ্রমের সবচাইতে প্রিয় শিষ্য ছিল এই গুরুদাস। গুরুদেব যেখানে যেতেন গুরুদাসকে সঙ্গে নিয়ে যেতেন, আর গুরুদাস সমস্ত কার্য ত্যাগ করে গুরু সেবায় মগ্ন থাকতেন। গুরুকে স্নান করিয়ে দিতেন, গুরুর পূজা করার জন্য পুষ্প তুলে দিতেন, গুরুর পাটা মার্জন করে দিতেন, গুরুর গাত্রে তেল মার্জন করে দিতেন, এবং রাত্রে যখন গুরুদেব শয়নে যেতেন গুরুর পাটা টিপে গুরুর সেবা করতেন। একদিন গুরুদেব দূর দেশে যাত্রা করবেন অন্য শিষ্যদের বাড়িতে পরিব্রাজনে যাওয়ার জন্য। এখন যেমন বিভিন্ন গ্রামে গঞ্জে গুরুদেব গমন হয়, আগমন হয় শিষ্যদের শিক্ষা দীক্ষা নেবার নিমিত্তে, ঠিক অনুরূপ ভাবে সত্য ত্রেতা দাপর যুগে গুরুদেবগণ গ্রামে গ্রামে যেতেন, শিষ্যের বাড়িতে যেতেন শিষ্যকে শিক্ষা দেওয়ার নিমিত্তে। তাই গুরুদেব দূর দেশে যাবেন,
শিষ্যকে শিক্ষা দেবার তরে। তাই প্রিয় শিষ্য গুরুদাসকে ডেকে বলল, গুরুদাস একটু এদিকে আয়। গুরুদেব বলুন, শোন বাবা, আমি তো দূর দেশে যাব আমার শিষ্যদের বাড়িতে। আমার আশ্রমে যে রাধা গোবিন্দ আছে, আমি যতদিন আসবো না আমার রাধা গোবিন্দকে তোকে দেখাশোনা করতে হবে। কিন্তু গুরুদাস বলছে, হে গুরুদেব, আমি যদি আশ্রমে থাকি তবে আমার গুরুদেবের সেবা কে করবে? কারণ সে গুরুদেবকে একা ছাড়তে চাই না। সে জানে গুরুদেবকে যদি একা ছেড়ে দেয় গুরুর আহারের কি অবস্থা হবে, গুরুর সেবার কি ব্যবস্থা হবে। তাই সে তার গুরুদেবকে একা ছাড়তে চায় না। এ গুরুদেব, আমি তোমার বিরহ সইতে পারবো না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমি যেখানে যাই, যদি আমার মৃত্যু হয় গুরুদেব, আমি তোমার সঙ্গে যেতে চাই। গুরুদেব বললেন, তুই যদি আমার সঙ্গে যাস আমার রাধা মাধবের সেবা কে করবে আশ্রম? তাই আমি যাবো আর আসবো। আর আমি যতদিন আসবো না আমার মন্দিরের রাধা মাধবকে তুই সেবা দিবি, তুই ভোগ দিবি, তুই নিবেদন করবি। কিন্তু গুরুদাস কোন প্রকারে তার গুরুদেবকে একা যেতে দিতে চায় না। আর গুরুদেব বুঝতে পারলেন তার শিষ্যকে এমন করে বললে সে মানবে না, একটু কঠোর হতে হবে। যখন সে কোনো প্রকারে মানছে না, গুরুদেব চিৎকার করে বলল, গুরুদাস, আমি তো তোর গুরুদেব, আমি তোকে আদেশ করছি, আমি যতদিন আসবো না এই আশ্রমে তুই থাকবি, আমার রাধা মাধবের তুই সেবা করবি, এটা হলো আমার আদেশ। আমি যতদিন আসবো না এই রাধা মাধবের সেবা করার দায়িত্বটা আমি তোকে দিলাম। তখন শিষ্য গুরুদেবের করজোরে বলছে, হে গুরুদেব, আমি তো তোমাকে একা যেতে দিতে পারতাম, কিন্তু তুমি যতদিন আসবে না আমি ততদিন আমার গুরুদেবের সেবা কি করে করব? গুরুদেব, আমি তোমার বিরহ সইতে আমি পারবো না। তখন গুরুদেব তার প্রতি কৃপা করে বললেন, শোন, যখন তোর আমার কথা মনে পড়ে, এই যে মা গঙ্গাকে দেখছিস না, গঙ্গার তীরে তো আশ্রম, যখন আমার কথা মনে পড়বে তুই মা গঙ্গাকে দর্শন করতে যাবি। আমার আদেশ, যতদিন আসবো না এ মা গঙ্গায় হলো তোর গুরুদেব, এটা হলো আমার আদেশ। আমি যতদিন আসবো না গঙ্গা হলো তোর গুরুদেব। এই বলে বুঝিয়ে সুঝিয়ে গুরুদেব তাকে আশ্রমের দায়িত্ব দিয়ে দূর দেশে যাত্রা করলেন। গুরুদেব চলে গেলেন পরিব্রাজনে। আর এদিকে শিষ্য গুরুদাস পরের দিন সকাল বেলা ব্রহ্ম মুহূর্তে গোপীনাথের সেবা করার জন্য যে না গঙ্গার তীরে গেলেন, যে না গঙ্গায় পা দিবেন এমন সময় পা না দিয়ে উঠে এলেন। কেন জানে বাবা? ওই যে গুরুদেব বলেছে, যতদিন আসবো না গঙ্গায় হলো তোর গুরু। আর গুরুদাস চিন্তা করলো, গঙ্গা যদি আমার গুরু হয়, আমি গঙ্গার জলে আমার পাটা আমি কেমন করে রাখবো? গঙ্গা যদি আমার গুরু হয়, আমি গঙ্গার জলে আমার পাটা কেমন করে রাখবো? তাই সে আর গঙ্গার জলে তার পাটা রাখলো না, গঙ্গায় আর পা স্পর্শ করালো না, কারণ এটা তার গুরুর আদেশ। কিন্তু স্নান তো করতে হবে, না হলে আশ্রমের পূজা কেমন করে করবে? তাই গঙ্গা স্নান না করে, ছোট বাজবে ছোট, গঙ্গায় আর স্নান না করে চলে গেলেন কোথায়? আশ্রমের পিছনে একটা জলাশয় আছে, যেখানে বদ্ধ পানি
পানি আসা যাওয়া করে না, পচা পানি। গঙ্গায় স্নান না করে গুরুর কথা পালন করার জন্য গুরুদাস ওই পচা পানিতে স্নান করে গোবিন্দের সেবা দিতে গেল। আর যারা আশ্রমের বাকি শিষ্যগণ আছে, ও গুরুদাস তুই কি পাগল হয়ে গেলি? গঙ্গায় স্নান না করে তুই কেন পচা জলাশয়ে স্নান করছিস? গুরুদাস বলছে, তোমরা তা বুঝবে না। আমার গুরুদেব আমাকে বলেছে, যতদিন আমার গুরুদেব আসবে না, মা গঙ্গায় আমার গুরু, আর আমার গঙ্গা যদি আমার গুরু হয়, আমি ওই জলে আমার পাটা স্পর্শ করাতে আমি পারবো না। আর এ কথা শুনে আশ্রমের বাকি শিষ্যগণ তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন। ওর মাথাটা পাগল হয়ে গেল। আর গুরুদেব সমস্ত কলঙ্ক, সমস্ত বোকা বলানো, সমস্ত কথা বরণ করে নিল। সে বলে, আমি পাগল হতে চাই, আমি আমার গুরুর বিরহে পাগল হতে চাই। একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, এক মাস যখন পার হলো, গুরুদেবের আগমন হলো। আর গুরুদেবকে দেখতে পেয়ে গুরুদাস একদম লুটিয়ে প্রণাম করে বলল, গুরুদেব তুমি এসেছো, তুমি এসেছো, তোমার বিরহে আমার আর তর সইছে না গুরুদেব। গুরুদেব জানো, আমি একটা মাস তোমার সেবা করতে পারি না। তার দুঃখটা এই জায়গায়। বলে, গুরুদেব ক্ষণকালের জীবন, এই এক মাসে যদি আমার মৃত্যু হতো, তবে আমি তোমার আর চরণ দর্শন করার সৌভাগ্য আমার হতো। তাই আমার বিরহটা এই জায়গায়, আমি এক মাস, একটি মাস আমার গুরুর সেবা করতে পারলাম না। তবে আমার ভাগ্যে আমার হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। গুরু সেবা, বৈষ্ণব সেবা আমার ভাগ্যে হলো না রে। গুরু সেবা, বৈষ্ণব সেবা আমার ভাগ্যে হলো না রে। গুরুদেব তোমায় আমি একটি মাস সেবা করতে পারলাম না, এটাই হলো আমার জীবনের বড় বিরহ। আমি একটি মাস আমার গুরু সেবা থেকে বঞ্চিত হলাম। আর শিষ্যের এই ক্রন্দন দেখে গুরুদেব বললেন, আয় আয়, তোকে আর কাঁদতে হবে না, আমি যে চলে এসেছি, এই তো গেলাম আর চলে এলাম, তুই চোখের জল মুছা, আয় বাবা। গুরু আর শিষ্যের প্রেমের বিরহ চলছে। এমন সময় আশ্রমের বাকি যে শিষ্যগণ ছিল সবাই এলো। গুরুদেব আপনাকে একটা বিচার করতে হবে আপনার শিষ্য। এই কি করেছিস তুই? সবাই তোর নামে বিচার দিতে এলো। আমার গুরুদাস কি করেছে আমায় বলো। জানেন গুরুদেব কি করেছে? আপনি তাকে কি না কি বলেছেন আমরা তো জানি না। সেই একটি মাস গঙ্গার জলে স্নান করেনি, সেই একটি মাস গঙ্গার জলে তার পাটা স্পর্শ করায়নি। এই একটি মাস পচা পানিতে স্নান করে গোবিন্দকে সেবা দিয়েছে, একটি মাস পচা জলাশয়ে স্নান করে গোপীনাথের সেবা দিয়েছে। ওই সেবাটা হবে না। আমরা অনেকবার তাকে বারণ করেছি, সে আমার কথা শুনেনি। গুরুদেব বলল, হ্যাঁ রে গুরুদাস, ওরা যা বলছে তা কি সঠিক? গঙ্গায় কেন স্নান করিসনি? গুরুদেব আপনি তো আমাকে আজ্ঞা করেছিলেন, আমি যতদিন আসবো না গঙ্গা আমার গুরু,
আমি কেমন করে আমার পাটা স্পর্শ করা, আমার গুরুর পায়ে আমি পাটা স্পর্শ করাতে পারবো না। তার এমন গুরু ভক্তি দেখে গুরুদেবের নয়ন বাড়ি অবিরত দ্বারাই ঝরতে লাগলো। ওরে আয়, তোর মতো শিষ্য পেয়ে আমি ধন্য। আর গুরুদেব, ও গুরুদেব, ওরা যে বলছে আমার গোপীনাথের সেবা হয়নি, আমি পোতা জলাশয়ে, তার জন্য তুমি আমায় যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। দয়াল গুরু, তুমি আমার গুরু, তার জন্য তুমি আমায় যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আমার পার কান্ডারি গুরু, তুমি বিনে উপায় আমি দেখি না। হাতে ধরে তুলে নিয়ে চলো সকাল, আমি যে চিনি না। হাত ধরে তুলে নিয়ে চলো সকাল, আমি যে চিনি না। গুরু, তুমি আমার পার কান্ডারি, তুমি আমার পার কান্ডারি, গুরু, তুমি আমার পার কান্ডারি, তুমি বিনে উপায় দেখি না। চল সকাল, আমি যে চিনি না। বলে যার যারা মনাপন গুরুদেব প্রেমানন্দে হরি হরি বল। ভবের কুলে জন্ম নিলাম, আমি গুরু কি ধর আমি নাচিলাম। ভবের কুলে জন্ম নিলাম, আমি গুরুকে দান নাচি নিলাম। আমি হেলাই দিন কাটাইলাম, আমার দিন কাটাইলাম।
চলো সকা আমি যে চিনি না অধম তানে বলে গুরু পরশ মনে পরশ পেলে অধম তানে বলে পরশ মনে পরশ ওরে ভয় কি তুমি আছই জলে ভয় কি তুমি আছই জলে ভয় কি তুমি আছই জলে কাল কুমিরে আর ছবে না নিয়ে চলো সকা আমি যে চিনি না তুমি আমার পার কান্ডারি গুরু তুমি দয়াল তুমি আমার কান্দারি তুমি বিনে উপায় দেখি না নিয়ে চলো সকা আমি দেব চিনি না আমি যে চিনি না আমি যে চিনি না গৌর হরি সব কথা বুঝতে পারলাম তুই গঙ্গায় কেন নামিস না গুরুদেব আপনি আঘাত আদেশ করেছেন সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয়ে করি ঐক্য সতত ভাসীয় প্রেম মাঝে নরোত্তম দাস ঠাকুরের পর আপনি বলেছেন গঙ্গাকে আমার গুরু রূপে দর্শন করার জন্য আমি তাই গঙ্গার জলে নামি গুরুদেব সারা রাত চিন্তা করলেন আহা আমার কারণে আমার শিষ্য সারা রাত 1 মাস পচা জলাশয়ে স্নান করেছে দেখুন গুরু শিষ্যের সম্পর্কটা কেমন গুরু সেবার কথা চিন্তা করছেন শিষ্য আর শিষ্যের দুঃখের কথা চিন্তা করছেন তার গুরুদেব গুরুদেব চিন্তা করলেন তার শিষ্যের যদি এই মনের বাক্যটা দূর না করে শিষ্য আজীবন আর গঙ্গায় নামবে না তাই গুরুদেব একটা পরিকল্পনা করলেন পরের দিন সকালবেলা প্রিয় শিষ্য গুরুদাসকে নিয়ে বলল গুরুদাস
আমি অনেক দিন, একটি মাস আমি গঙ্গায় স্নান করিনি। আজকে একটু আমি গঙ্গায় স্নান করতে যাব। তো কাঁধের গামছাটা দিয়ে দিল তার শিষ্যের গলা, ধর তোর গায়ে গামছাটা রাখ, আমি খুশি আমাকে সাথে সাথে দিবি। শিষ্যের কাঁধে গামছা, গুরুদেব আর শিষ্য দুজনে মিলে গঙ্গায় তীরে গেলেন। শিষ্য কিন্তু গঙ্গার তীরে বসে আছে, কিন্তু গঙ্গার পানিতে নামছে না। গুরুদেব আপনি স্নান করতে যান, আমি এখানে তীরে আছি। ঠিক আছে। গামছাটা কিন্তু শিষ্যের কাঁধায়, আর গুরুদেব এক কোমর পর্যন্ত পানিতে নামলেন, গঙ্গায় ডুব দিলেন। শরীরটা ভিজে গেল না, চিৎকার করে বলল গুরুদাস। আগে আগে গুরুদেব বলুন আমার কি দায়িত্ব, একটু তোর কাঁধের গামছাটা আমার কাছে নিয়ে আয়। এবার শিষ্য বিপদে পড়লে, এতদিন তো গুরুর কথাই গঙ্গার জলে নামেনি, এখন গুরুদেব আদেশ করলেন, ও গুরুদাস তাড়াতাড়ি আয়, তোর কাঁধের গামছা তুই আমাকে একটু কোমর পর্যন্ত পানিতে দিয়ে যা। তোর কাঁধের গামছাটা আমায় একটু দিয়ে দাও। শিষ্য বিপদে পড়লেন, কিন্তু আগের তো আদেশ, এখন যেটা প্রত্যক্ষ এটাও গুরুর আদেশ। তখন শিষ্য আর দেরি করলেন না, কি করা যায়, চোখটা বন্ধ করে গুরুদেব বলে এমন ছুট দিলেন। আর এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটলো। কি হলো দেখ, গুরুদেব দাঁড়িয়ে আছে এক কোমর পর্যন্ত পানিতে, আর শিষ্য গামছাটা কাঁধে করে নিয়ে যেই না যাচ্ছেন, গঙ্গার পানিতে যেই না পা রাখবেন, তার পায়ের নিচে একটি একটি করে পদ্ম ফুল আপনা আপনি ফুটে গেল, কোমর পর্যন্ত পানিতে গেল। এক কোমর পর্যন্ত পানিতে গেল, কিন্তু তার পায়ে গঙ্গার এক বিন্দু জল স্পর্শ হলো না। সে যেখানে পা রাখে সেখানে একটি 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 করে পদ্ম ফুল তার পায়ের নিচে প্রতিষ্ঠিত হয়। আর গুরুদেবের সামনে স্বয়ং আবির্ভূত হলেন দেবী মা গঙ্গা। মা গঙ্গাকে দেখে গুরুদেব, গুরুদাস আর যত শিষ্যবর্গ সবাই মা গঙ্গাকে প্রণাম করছে। হে মা গঙ্গা, বলে গুরুদাস তোর গুরু ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, তোকে তোর গুরুদেব আদেশ করেছে আমাকে একটি মাস তুই গঙ্গা রূপে ভজন করেছিস, তুই একটি মাস আমাকে গুরু রূপে ভজন করেছিস, আর তোর গুরু সেবায় আমি প্রসন্ন হয়েছি, তাই আমি তোকে দর্শন দিলাম। আমি এই আশীর্বাদ করছি, তুই যতদিন গঙ্গায় নামবি গঙ্গার জল তোর পায়ে স্পর্শ করবে না। এটা মা গঙ্গাকে যে গুরুদাস গুরু রূপে বরণ করেছে, মা গঙ্গা গুরু রূপে তাকে কৃপা করলেন। এটাই হলো গুরুর কৃপা। তাই শুধু ভক্তগণ, গুরু কৃপা এমন ধন, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, মধুরম মধুরম মধুরম, গুরু কৃপাহি কেবল, মধুর মধুর মধুর, গুরু কৃপা হে কেবল, সত্যম শিব সুন্দরম, গুরু কৃপাহি কেবল, ও সত্যম শিব সুন্দর, গুরু কৃপা হে কেবল। জয় গুরুদেব
জয় হ গুরুদেব, बोल हरि बोल গুরুদেবে জয় হ গুরুদেব, গৌর जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव বলিয়ে পরম প্রেমময় প্রভুপাদ শিল হর গোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী গুরু মহারাজ কি जय পরম প্রেমময় প্রভুপাদ শিল সুকুমার গোস্বামী গুরু মহারাজ কি জয়। পরম প্রেমময় প্রভুপাদ শিল মিলন গোস্বামী গুরু মহারাজ কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। বলে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ আনন্দ হরি হরি বলো। बोल हरि তাই এই গুরুদাসের জীবনী হলো মানব জীবনের জন্য শিক্ষা। আমরা তো সবাই গুরুর কাছে যাই, দীক্ষা গ্রহণ করি, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন আমরা কয়জনে গুরুর সাথে যোগাযোগ রেখেছি। সেই যে দীক্ষা নিলাম আর গুরু সঙ্গ করলাম না। বছর একবার হলো গুরু দর্শন করবে, এটা নরোত্তম দাস ঠাকুরের বচন, শ্রীমদ ভগবত গীতার বচন, শ্রীমদ ভাগবতের বচন। কারণ গুরু আর শিষ্যের সম্পর্ক হলো জন্ম জন্মান্তরের। এই জন্য পদকর্তা বললেন চক্ষু দান দিল যে জন্মে জন্মে গুরু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে বন্ধু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে বৈজ্ঞান হৃদয় প্রকাশিত, জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহাতে অবিদ্যা বিনাশ তাতে বেদে গায়ে যাহার চরিত্র, বেদে গায় যাহার চরিত্র শ্রী গুরু করুণা সিন্ধু অদম জনের বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম কমল জনার লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন ও হে নাথ কর দয়া তাও হে দাসে পদ ছায়া, ওরে নাথ করুণা দাসে দাসে আ গুরুদেব কর দয়া তাও হে দাসে পদ ছায়া, গুরুদেব কর দয়া দাসে দাস পদ ছায়া কৃপা যশ গো সুখ ত্রিভুবন, কৃপা দোষ ভূষকটি সাধু গুরুর শাস্ত্রের বাক্য হৃদয়ে করিও ঐক্য, সাধু গুরু শাস্ত্রের হৃদয়ে কহিয়া সতত ভাষ্য প্রেম মাঝে, শততাবাস্য প্রেম কর্মই জ্ঞানী ভক্তি এই দিনে করিও ভি, কর্ম জ্ঞান পবন নরোত্তম এই তত্ত্ব মাঝে, নরোত্তম এই নরোত্তম এই তত্ত্ব মাঝে, নরোত্তম এই শুধু ভক্তগণ আমরা সংক্ষেপে গুরুস্তুতি গুরু ভজন সমাপন করেছি। এবার আমরা পঞ্চতত্ত্বের ভজনে মনোনিবেশ করব। এরপরে অধিবাস কীর্তন পরিবেশন করবেন আমারও পরম শ্রদ্ধাভাজন কাকাবাবু ভক্তপ্রবর বৈষ্ণব বিক্রম কুমার দাস মহোদয়। আমরা পঞ্চতত্ত্ব ভজন মনোনিবেশ করতে যাচ্ছি। সত্য গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, চলছে কলিকাল। অনেকে এটাকে ঘোর কলিক আলো বলে। এই কলির জীব আমরা ধন্য।
ধন্য মোরা কলিজীব। কেন ধন্য? মহাপ্রভু আমাদের জন্য হরিনাম এনেছেন বলে। সত্যযুগের যুগ ধর্ম ছিল ধ্যান করা, প্রত্যেকটা যুগের যুগ ধর্ম ছিল। সত্যযুগের যুগ ধর্ম ছিল ধ্যান করা। আর দেখবেন গীতায় ধ্যানের কৌশল বলেছেন, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে, ভালো করে খুলে দেখবেন। অর্জুনকে ভগবান বলেছিল এটা হলো সত্যযুগের যুগ ধর্ম। আমি বলছি কেন কলিজীব আমরা ধন্য। সত্যযুগে আরাধনা ছিল ধ্যান, আর গীতায় ভগবান বলেছেন ধ্যান করতে হলে আপনাকে আগে নির্জন জায়গায় যেতে হবে, যেখানে সারা শব্দ নেই, কোলাহল নেই, মানুষের আনাগোনা নেই। এই জন্য